ফাইনালি অ্যাপেল রিলিজ করে দিয়েছে ম্যাকবুক এয়ার M5 লাইন আপ। হ্যাঁ, ঠিক শুনেছেন, এখন আপনারা ম্যাকবুক এয়ারে পেয়ে যাবেন অ্যাপেলের লেটেস্ট সিলিকন চিপ M5। আর হ্যাঁ, অ্যাপেল ক্লেম করছে যে এইটার এআই পারফরমেন্স নাকি M1 এর থেকে 9.5 টাইম ফাস্টার। আপনারা যদি M1 বা M2 বা M3 ইউজার হন অথবা ভাবছেন যে এই বছর একটা নতুন ল্যাপটপ কিনবেন, তাহলে ম্যাকবুক এয়ার M5টা কেনা কতটা লাভদায়ক হবে সেটাই আজকের ভিডিওতে দেখবো। তো যদি আপনারা চ্যানেলে নতুন হন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, যাতে ফার্দার আমি এরকম টাইপের ভিডিও দিলে সাথে সাথে যেন আপনারা নোটিফিকেশনটা পেয়ে যান। তো দেখে নেবো এই ম্যাকবুক এয়ার M5 এর একটা কুইক আনবক্সিং। এমনিতে আমি যখন স্টোর থেকে পারচেস করেছিলাম তখনই আমি এটাকে খুলে দেখে নিয়েছিলাম সবকিছু ঠিকঠাক আছে নাকি, বাট স্টিল এই ভিডিওটা দেখে নেবো যে অ্যাকচুয়ালি আমরা এই বক্সে কি কি পাচ্ছি। আর আমি যেই ভ্যারিয়েন্টটা নিয়েছি এটা হলো 13 ইঞ্চের ভ্যারিয়েন্ট। তো বেসিক্যালি আমরা দু রকম ভ্যারিয়েন্ট পাই, একটা 13 ইঞ্চ, একটা 15 ইঞ্চ। আর এটার যেই চার্জারটা আমরা পাচ্ছি সেটা হলো একটা 30 ওয়াটের চার্জার। আর আমি যেই কালারটা নিয়েছি এটা হলো স্কাই ব্লু। এছাড়া আপনি বিভিন্নভাবে এটাকে কাস্টমাইজও করতে পারবেন আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী। চাইলে আপনারা র্যাম বাড়াতে পারেন অথবা আপনারা এর মেমোরিও বাড়াতে পারেন। তো দেখে নিই এর একটা কুইক আনবক্সিং। সো এটা যদি দেখেন, এটা হলো এই ম্যাকবুক এয়ারের বক্স। আর এখানে দেখতে পাচ্ছেন এটা আমি যেটা নিয়েছি ব্লু কালারের, আর এখানে ম্যাকবুক এয়ার মেনশন করা আছে। আর এখানে যে প্রাইসটা মেনশন করা আছে সেটা হলো 1,19,900, মানে অলমোস্ট 1,20,000। তো এটাতে আপনারা কিছু কার্ড ডিসকাউন্ট অ্যান্ড স্টুডেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন, বাট প্রাইস নিয়েও কথা বলবো লাস্টে ভিডিও। আর ব্যাক সাইডে যদি দেখি সেখানে মেনশন করা আছে M5 চিপ, 16 GB এতে র্যাম আছে আর 512 GB SSD। মানে এখন যেই ম্যাকবুকের যেই বেস ভ্যারিয়েন্টগুলো, ইনস্টেড অফ আমরা 8 GB 16 GB র্যাম পাবো আর 256 থেকে 512 GB স্টোরেজ পাবো। আর আমার কাছে যে ভ্যারিয়েন্টটা আছে সেটা হলো 13 ইঞ্চ ম্যাকবুক এয়ার। তো এই ছিল বক্স। আর যেহেতু এটা ব্লু কালারের, এখানে দেখতে পাচ্ছেন ব্লু কালারে ম্যাকবুক এয়ার মেনশন করা আছে। তো এটাকে ওপেন করব। তো ওপেন করার জন্য এখানে দুটো ট্যাগ আছে, এই ট্যাগটাকে আমরা টেনে খুলতেও পারি অথবা এটাকে আমি কিছুভাবে এইভাবেও ওপেন করা যায়। তো আমি বক্সটাকে ড্যামেজ করতে চাই না, তাই জন্য এইভাবে ওপেন করলাম। আর এখানে হলো অ্যাকচুয়াল ম্যাকবুকটা। তো এটাকে এখানে একটা ফুল ট্যাগ আছে, এখানে এটাকে আপনারা টানলেই পেয়ে যাচ্ছি ম্যাকবুক এয়ার। এটা আমি পরে দেখছি, তার আগে দেখে নিই এর ভেতরে আমরা কি কি পাচ্ছি। তো আমি যেটা বললাম, আমি যেটা অফলাইন স্টোর থেকে নিয়েছি, আমি অলরেডি এটাকে আমি চেক করে নিয়েছিলাম। তো এটা হলো একটা ব্রেডেড কেবল পাচ্ছি, যেটা কিনা ম্যাকসেভ টু টাইপ সি। আর তাছাড়া আমরা এখানে একটা কিছু পেপার পেয়ে যাচ্ছি। সো এটা হলো টাইপ সি চার্জার, এটা 30 ওয়াটের চার্জার। আপনি এটা যদি হায়ার ভ্যারিয়েন্ট নেন তাহলে এটাতে 35 ওয়াটেরও ডুয়েল টাইপ সি পোর্টের চার্জার পেয়ে যাবেন, অথবা 70 ওয়াটের চার্জারও নিতে পারেন। তো আমার কাছে যেটা আছে সেটা হলো একটা 30 ওয়াটের USB টাইপ সি চার্জার। তো এটা দিয়ে আপনারা ম্যাকবুক এয়ারও চার্জ করতে পারেন, প্লাস আপনি যদি আইফোন থাকে সেটাকেও আপনারা এটা দিয়ে চার্জ করতে পারবেন। সো এটা হলো অ্যাকচুয়াল ম্যাকবুকটা। দেখতেই পাচ্ছেন কতটা কম্প্যাক্ট সাইজের আর কতটা পাতলা, সেটাও আই গেস আপনারা দেখে আইডিয়া করতে পারছেন। তো এটাকে ওপেন করা খুবই সিম্পল। আমি এটাকে ছিঁড়বো না, বাট এটাকে জাস্ট এরম পুল করব। সো আমি অলরেডি এটাকে সেট আপ করে ফেলেছি। তো এটাকে আমি ওপেন করব। সো সিঙ্গেল হ্যান্ড ওপেন হয়ে যায়। আর এখানে একটা পাতলা কাগজের প্রোটেক্টিভ লেয়ার আছে, সেটাকে আমরা সরিয়ে দিলাম। সো এটা দেখতে পাচ্ছেন অলরেডি আমি সেট আপ করে নিয়েছি এই ম্যাকবুকটাকে। যদি এই ল্যাপটপটা ডিজাইন আর পোর্টেবিলিটির কথা বলি, যদি এক্সটার্নাল ডিজাইনের কথা বলি, স্টিল সেম, মেজর কিছু চেঞ্জেস নেই। বাট যদি ইন্টারনালের কথা বলি, এটার বেটার থার্মাল ম্যানেজমেন্ট করা হয়েছে। সিন্স আমরা জানি যে ম্যাকবুক এয়ারে কোনো ফ্যান হয় না ইনসাইডে, তো থার্মাল ম্যানেজমেন্ট খুবই ভালোভাবে করা হয়েছে। আর এটা স্টিল ওয়ান অফ দ্য প্রিমিয়াম ল্যাপটপে কনসিডার করা হয়। আর এটার আপনার লুক অ্যান্ড ফিল দেখলেই বুঝতে পারবেন, সেম অ্যালুমিনিয়াম ডিজাইন, বাট স্টিল একটা প্রিমিয়াম ফিলিং দেয়। আর যদি এটার পোর্টসের কথা বলি, লেফট সাইডে আপনারা পেয়ে যাবেন একটা ম্যাক্সেভ 3 পোর্ট, যেটা দিয়ে আপনারা এই ল্যাপটপটাকে চার্জ করতে পারবেন। তাছাড়া আপনারা এটাতে দুটো থান্ডারবোল্ট 4 বা USB 4 পোর্ট পেয়ে যাবেন। আর এটা দিয়ে প্রথমবার অ্যাপেলের যেটা আপনারা এয়ার লাইন আপে পাচ্ছেন, এটাতে দুটো এক্সটার্নাল মনিটর আপনারা কানেক্ট করতে পারবেন। আর যদি রাইট সাইডের কথা বলি, আপনারা এতে 3.5 mm এর হেডফোন জ্যাক পেয়ে যাবেন, তার দিয়ে আপনারা যে কোনো অডিও হেডফোন বা কিছু কানেক্ট করতে পারবেন। বাট যদি আপনারা কন্টেন্ট ক্রিয়েটার হন, এটাতে আউট অফ দ্য বক্স কোনো মেমোরি কার্ড রিডারের স্লট নেই। তো সেটার জন্য আপনাদের আলাদা করে কোনো ডিভাইস বা আপনাকে আলাদা করে কোনো কার্ড রিডার কিনতে হবে। আমি কিছু অ্যাক্সেসরিজের লিঙ্ক আমি ডেসক্রিপশন
ডেসক্রিপশনে দিয়ে দেবো, চাইলে আপনারা সেটা দেখতে পারেন, আর যদি আপনাদের প্রয়োজন হয় সেটা আপনারা পারচেস করতে পারেন। তো বিল্ড কোয়ালিটি এক কথায় বলতে গেলে খুবই সলিড। এইবার আসি এই ম্যাকের ডিসপ্লে আর অডিও নিয়ে। যদি এটা ডিসপ্লের কথা বলি, আমার কাছে যে ভ্যারিয়েন্টটা আছে সেটাতে আছে 13 ইঞ্চের লিকুইড রেটিনা ডিসপ্লে, আর ইনফ্যাক্ট আপনি এটাতে 15 ইঞ্চেরও ডিসপ্লে পেয়ে যাবেন। আর রেজুলেশনের যদি কথা বলি, রেজুলেশন হলো 2560x1664, আর এটাতে আছে 500 নিটসের ব্রাইটনেস। মানে যদি লাইটিং কন্ডিশনেও আপনারা এটাকে ইউজ করেন বা আউটডোরে ইউজ করেন, তাহলেও আপনারা ডিজায়ারেবল রেজাল্ট পেয়ে যাবেন এটার থেকে। অ্যাপেলে ওএলইডি ডিসপ্লে নিয়ে অনেক কিছু রিউমার্স ছিল, বাট স্টিল অ্যাপেল এখনো ইউজ করছে এটাতে লিকুইড রেটিনা ডিসপ্লে, কিন্তু এর কালার অ্যাকিউরেসি একবারে টপ নচ। এটা থেকে যেটা আপনারা ব্রাইটনেস বা শার্পনেস বা কন্ট্রাস্ট যেটা পাবেন, একবারে অ্যাকিউরেটলি পাবেন। এটা আপনারা যে কোনো মিডিয়া কনজাম্পশন বা এন্টারটেনমেন্ট পারপাসে ইউজ করতে পারেন। ইনফ্যাক্ট আপনারা যদি এটাতে ফটো এডিটিং বা ভিডিও এডিটিং করেন, তাহলেও এটার থেকে ভালো পারফরমেন্স পাবেন, মানে ট্রু কালার দেখতে পারবেন আউটপুট। এবার যদি এই ল্যাপটপটার অডিওর কথা বলি, এই ল্যাপটপটায় আছে 4 সিস্টেম স্পিকার, আর এটা সাপোর্ট করে ডলবি অ্যাটমস প্লাস স্পেশাল অডিও। তো চলুন দেখে নিই এর কয়েকটা সাউন্ড স্যাম্পল। The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. এরকম একটা ছোট বডি থেকে এরকম ক্রিস্প অডিও আর লাউড সাউন্ড সত্যি বিলিভ করা যায়। এবার আসি এই ভিডিওটার সবচেয়ে মেইন পার্টে, পারফরমেন্স। এর মধ্যে আছে একটা 3 ন্যানোমিটারের প্রসেসর, যেটা হলো অ্যাপেলের নতুন M5 চিপসেট। আর হ্যাঁ, এখন যেই মডেলটা আপনারা পাবেন M5 এর, সেটাতে আছে 16 জিবি র্যাম আর 512 জিবি SSD। মানে এখন অ্যাপেল আপগ্রেড করেছে 8 জিবি থেকে 16 জিবি র্যামে আর 256 স্টোরেজ থেকে 512 স্টোরেজে। এটা খুবই একটা বড় আপগ্রেড এই প্রাইস পয়েন্টে। বাট প্রাইস নিয়েও আমরা কথা বলবো, কিছু কন্ট্রোভার্সিয়াল ব্যাপারও আছে, সেটা নিয়েও আমরা কথা বলবো। তো ভিডিওটা দেখতে থাকবো। সো এটা রিয়েল ওয়ার্ল্ড পারফরমেন্স কেমন, আমি এটাতে 4K মাল্টি লেয়ার ক্লিপ দিয়েও এটাতে এডিটিং করেছি, আমার কোনো ইস্যু হয়নি। প্লাস এটার ব্যাকগ্রাউন্ডেও কিছু মাল্টিপল অ্যাপ্লিকেশন চলছিল, তাতেও কোনো প্রবলেম হয়নি। আর হ্যাঁ, এই ল্যাপটপটায় কোনো ইন্টারনাল ফ্যান নেই, তা সত্ত্বেও কোনো ওভার হিটিং এর কোনো ইস্যু হয়নি এই ল্যাপটপটায়। আর এই ল্যাপটপটায় যারা ছোটোখাটো 3D রেন্ডারিং বা ব্লেন্ডারে কাজ করেন, তারাও এই ল্যাপটপটাকে খুব ইজিলি ভাবে ইউজ করতে পারেন। এবার কথা বলবো এর ব্যাটারি লাইফ আর চার্জিং নিয়ে। আপনারা ভাবছেন সবকিছুতে ল্যাপটপটার ভালো, কিন্তু ব্যাটারি লাইফ কেমন? অ্যাপেল ক্লেম করে যে আপনারা যদি এটাতে ক্যাজুয়াল ওয়ার্ক করেন, তাহলে এটাতে 18 আওয়ার্স অফ ব্যাটারি ব্যাকআপ পাবেন। আমি এটাতে কন্টিনিউয়াসলি এডিটিং, রেন্ডারিং আর ভিডিও স্ট্রিমিং করেছি, তাতেও আমি এটার থেকে 10 to 11 আওয়ার্স অফ ব্যাকআপ আমি এটার থেকে পেয়েছি। তাছাড়াও এতে 15% চার্জও লেফট ওভার ছিল। আর যদি আপনারা ক্যাজুয়াল ওয়ার্ক করেন, অফিস ওয়ার্ক করেন, তাহলে তো ব্যাটারি ব্যাকআপ নিয়ে আপনাদের কোনো কিছু ভাবতেই হবে না। সো ফাইনাল ভার্ডিক্ট, এই ম্যাকবুক এয়ার M5টা কাদের জন্য? আপনারা যদি M1 বা ওল্ড ইন্টেল বেস ম্যাকবুক ইউজ করছেন, তাহলে এটা আপনার জন্য একটা ডে অ্যান্ড নাইট ডিফারেন্স হবে। অথবা আপনারা M3 বা M4 ইউজ করছেন, বাট আপনাদের কিছু AI রিলেটেড কাজ আছে বা যেটাতে আপনাদের পারফরমেন্স ভালো চাই, তারাও এটাকে ইউজ করতে পারেন। আর এখন যেই ভ্যারিয়েন্টটা আপনাদের বেস ভ্যারিয়েন্টটা পাচ্ছেন, সেটাতে আছে হলো 16 জিবি র্যাম আর 512 জিবি অফ SSD। সেটা কিনা অটোমেটিকলি এই ম্যাকবুকটাকে ফিউচার প্রুফ বানিয়ে দেয়। কিন্তু অ্যাট লাস্ট প্রাইজিং নিয়ে একটা বড় মানে ব্যাপার আছে, সেটা হলো আগে এই ম্যাকবুকটা পাওয়া যেত হলো 1,20,000-এ, কিন্তু আপনারা নিশ্চয়ই জানবেন যে এখন ম্যাকবুকের সবকিছু, নট ম্যাকবুকের, অ্যাপেলের সবকিছু প্রোডাক্টেরই দাম বেড়েছে। ইনফ্যাক্ট নট অনলি অ্যাপেল, সবকিছু ইলেকট্রনিক আইটেমেরই দাম বেড়েছে বিকজ অফ সিলিকন চিপ শর্টেজ। তাই জন্য এটার এখন দাম হয়ে গেছে 1,20,000 থেকে 1,50,000। ইয়েস, 1,50,000। তো এটাতে আগে কিছু কার্ড ডিসকাউন্ট বাট স্টুডেন্ট অফারও ছিল, বাট অ্যাট প্রেজেন্ট আমরা জানি না যে এর মধ্যে এরকম কিছু অফার আছে নাকি। বাট স্টিল আপনারা যদি অফলাইন পারচেস করতে চান, যদি মানে যে কোনো স্টোর থেকে নিতে পারেন, আইটেক, রিলায়েন্স ডিজিটাল, ক্রোমা, সেখানে যদি ওল্ড কিছু যদি তাদের কাছে স্টক থাকে, তা আপনারা একবার জিজ্ঞেস করে দেখতে পারেন যে ওল্ড যেই প্রাইসে আপনারা এটা পাবেন নাকি। সো আপনাদের এই নতুন ম্যাকবুক এয়ার M5 কেমন লাগলো? আপনারা কি এই ম্যাকবুকটা নেবেন নাকি নেক্সট জেনারেশনের জন্য ওয়েট করবেন? আর আপনাদের যে প্রাইস ডিফারেন্সের ব্যাপারটা বা প্রাইস হাইকের ব্যাপারে কিছু বলার থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। তো আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে, ভিডিওটাকে অবশ্যই লাইক করে দেবেন, আর চ্যানেলে যদি নতুন হয় চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এরকম টাইপের ভিডিও দেখার জন্য। তো টিল দেন, টাটা, দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট আবার কোনো একটা এরকম ভিডিওতে।